দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। আমি কি বিনা দাওয়াতি না দাওয়াত করে আনছেন? কথা বলতে হবে। বিনা দাওয়াতে আসছি, দাওয়াত দেওয়ার পরে তারপরে আসছি। আমি আপনাদের মেহমান। মেহমান এসে আপনাকে সালাম দিল, আপনি চেহারাটা কালো করে রাখছেন, সালামের জবাবও ঠিক মতো দিলেন না। মেহমান কি আপনার উপর খুশি হবে? কথা বলেন না কেন? মেহমান খুশি হবে আপনার উপর? এক মুসলমান আর এক মুসলমানের কি হয় জানি? আসতে বলবেন না, জোরে বলেন। আপনারা আমার দুশ্মন না ভাই? সেই চাঁদপুর থেকে আপনার ভাই আপনার সামনে আসলো, অথবা আপনি গেলেন চাঁদপুরে আপনার ভাইয়ের কাছে, গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দেখলেন কন্ডিশন ভালো না, আপনার ভাই সালামের জবাব নেয় নাই, সালামের জবাব দেয় নাই, অথবা দিলেও কোনো রকম দিছে মরার মতো। আপনি কি আপনার ভাইয়ের উপর খুশি হবেন? কথা বলে না, খুশি হবেন? যদি হাসি মুখে সুন্দরভাবে সালামের জবাবটা দেয়, তাইলে চিন্তা করবেন না কষ্ট করে ভাইয়ের কাছে আসছি, কষ্টের সার্থকতা হলো। নিয়ত করে আসছিলাম একদিন থাকবো, থাকা যায়, কারণ তার আচরণ ভালো। আমার ভাই পরিবর্তন হয় নাই, ব্যবহার ভালো পাইছি, তো নিয়ত ছিল একদিন থাকবো। আর যদি দেখেন না সালামের জবাবটাই ঠিক মতো দেয় নাই, তাহলে মনে মনে ভাববেন যদিও নিয়ত করছিলাম একদিন থাকবো, যত তাড়াতাড়ি যাইতে পারি ততই ভালো। আপনাদের সাথে আমার কোনো বিরোধ আছে নাকি? কোনো রকম দ্বন্দ্ব আছে? তাহলে সালামের জবাবটা অনেকেই দিতে পারেন নাই। আশা করি এবার সুন্দরভাবে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পরে যে আমার ভাই আসবেন, উনি এসে সালাম দিলে শুরুতেই একটু ভালোবাসার আওয়াজে সালামের জবাবটা দিবেন, তাইলে আর আমাদের এই ওয়াজ মাহফিলে যে আমরা আসি, মোটামুটি আমাদের একটা শিক্ষা হবে। এখানে শিখতে আমরা আসছি, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জাআলা নাসলাহু ফি ক্বারারিন মাকিন ওয়া জাআলাল মুফসিদিনা ফি আসফালি সাফিলিন وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت پڑھے اللہم صلی وعلى آل سيدنا مولانا প্রেমের ফুল গোদারা তোমারি জন্যে মাতোয়ারা আমি হতে পারি সবই হারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جره لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দিগম্বর বাজার হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে, গুনাহ মাফির মজলিসে, নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। সবাই দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহব্বতে বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা বড় দামি মজলিস। জীবনে এক ওয়াক্ত নামাজও আপনি আদায় করেন নাই, একবারের জন্য ভালো কাজ করেন নাই, হঠাৎ মন চাইল দিগম্বর বাজারে জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, জীবনে তো যাই নাই, যাই একটু গিয়ে বসি। বসার পরে আলেম ওলামাদের জবানে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে দিল নরম হয়ে গেল। 50 বছর যদিও বান্দা নামাজ আদায় করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, হালাল পথে চলে নাই, জান্নাতের বাগানে এসে বসে দিল নরম হয়ে যাওয়ার পর বান্দা যখন অন্তর থেকে আল্লাহকে ডাক দিবে, নূর নবীর উসিলায় যখন ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বান্দার 50 বছরের সবগুলো গুনাহ মাফ করে তো দিবেনি। বান্দা যদি ইমানটা মজবুত করে খাঁটি তাওবার নিয়ত নিয়া আল্লাহকে নবীর উসিলায় ডাক দিয়া ক্ষমা চায়, আমার আল্লাহ এই দামি মজলিসের উসিলায় বান্দার 50 বছরের গুনাহ তো ক্ষমা করবেনি, পাশাপাশি বান্দার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে ঘরে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে সওয়াব হবে না গুনাহ হবে? তো মন চাইলে ভালোবাসার আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জবানে কোন সময় তালা লেগে যায় বলা যায় না। হাজী সেলিম মহোদয়, পুরান ঢাকার হাজী সেলিম মহোদয়, এমপি মহোদয় বুঝেন জবান আল্লাহর কত বড় দামি নিয়ামত। হাজার হাজার কোটি টাকার মালিক, কথা বলতে পারেন না, হঠাৎ আল্লাহ কথা উঠায় নিছেন, চাইলেও কথা বলতে পারেন না। এ কথা বলতে পারা যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা যারা পারে না তারাই বুঝে, যারা কথা বলতে পারে না তারাই বুঝে। জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইচ্ছা মতো গালিগালাজ করার জন্যে, নাকি? আসতে বলবেন না, জোরে বলেন। জবান আল্লাহ দিছে নাম করে ইচ্ছা মতো বাজে কথা বলার জন্যে। বলি তো আমরা দোকানে চা খাই, এক পার্টি আছে বয়ানে আসে না, সব সময় আলেম ওলামাদের বিরোধিতা করতে তার ভালো লাগে, মজা লাগে। দোকানে বসে বসে সুন্নাত তরিকায় চা পান করে,
বাম হাতে চায়ের কাপ, ডান হাতে সিগারেট, এটা নবীর সুন্নাত তরিকা। সিগারেট খাওয়ার মনে হয় নবীজির একটা সুন্নাত তরিকা আছে। খুব ভালো কাজে মগ্ন ওনারা, মাশাআল্লাহ। দোকানে, চা দোকানে বসে ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ। বয়ানের দিকে একটু কান আছে, হুজুর জানি কি কথা বলছে, কানে যাওয়ার পর মেজাজ গরম হয়ে গেছে। এই কি হুজুর গো, বয়ান টয়ান সব ভেজাল হুজুররা লাগায়, সব ঝামেলা হুজুররা লাগায়। এই টুপিওয়ালা গো বয়ান টয়ান এগুলো শুনি না, ভালো লাগে না এই আলোচনা বয়ান টয়ান। আমি নিজে এরকম কত টুপিওয়ালা পকেটে নিয়ে ঘুরি। বাস্তব হলে আওয়াজ দেন, বলেন এই রকম কিছু ভদ্রলোক আমাদের দেশে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, কথা বলবেন। আজ সবাই কথা বলে, আমরা বলবো না কেন? কথা বলতে হবে। ওখানে চা দোকানে আপনি কথা বললে, কোরআনের বিরুদ্ধে বললে, আলেম ওলামাদের বিরুদ্ধে বললে আল্লাহ কি খুশি হয়? এই জায়গায় বসে যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ভালোবাসার আওয়াজে বলেন, আল্লাহ কি রাগ করবে? নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামতের স্পিরিট মাত্রা আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আমি ওয়াদা করলাম আমি তোমাদের উপর আমার প্রদত্ত নেয়ামতের মাত্রা ফাওয়ার আরো বৃদ্ধি করে দিব। জবান থাকতেই জবানের মূল্যায়ন করেন। মন চাইলে একটু ভালোবাসার আওয়াজে আবার বলেন সুবহানাল্লাহ। এই মজলিস অনেক দামি মজলিস, জীবনে কোনো নেক আমল নাই। মন চাইলো, আসলো, বসলো, একটা কথা ভালো লেগে গেল, আর আল্লাহকে ডাক দিল, নবীর উসিলায় ক্ষমা চাইলো, তওবা করলো, আল্লাহ 50 বছরের গুনাহ তো মাফ করবেই, গুনাহগুলো নেক দিয়া পরিবর্তন করে দিবেন কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালো করে বুঝেন এই মজলিস কত দামি মজলিস। আলেম ওলামাদের জবানের কথাগুলো শুনে যদি দিলটা নরম হয়, আল্লাহ পাক বলেন যারা তওবা করে নিবে, ঈমান আনয়ন করবে, তারপর নেক আমল করব, এই সিদ্ধান্ত নিয়ে নেক আমল করা আরম্ভ করে দিবে, আমি আল্লাহ বান্দার 50 বছরের গুনাহগুলো ক্ষমা করব তো করবই। 50 বছরের গুনাহগুলো ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলেন আমি পাল্টায়া দিব, সাইয়্যাতিহিম হাসানাত, তার সাইয়্যাত গুলো আমি আল্লাহ হাসানাত দিয়া পরিবর্তন করে দিব। বড় দামি মজলিস। গত বছর 15 বছরে মাহফিল হচ্ছে, আল্লাহ যদি কবুল করে আগামী বছরও হবে। হিসাব মিলান, গত 15 বছরে এই দিগম্বরের কত মানুষ যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি হিসাব মিলাইতে গিয়া ঝামেলায় পড়ে যাবেন। এই বছর আপনি আছেন, আগামী বছর থাকবেন, বলেন এইরকম কোন গ্যারান্টি, নিশ্চয়তা কি আপনাদের কাছে আছে? যারা আস্তে কথা বলেছেন আপনাদের কাছে মনে হয় এরকম নিশ্চয়তা আছে? আগামী বছর থাকবেন এরকম নিশ্চয়তা কি আছে? এই বাগান বড় দামি বাগান, ভালো করে খেয়াল করে নেন। সহিহ হাদিসে এসেছে আল্লাহর একজন বান্দা 99টা মানুষ হত্যা করে ফেলল। চিন্তা করে আমি নিরপরাধ 99টা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। বান্দা অন্যায় করার পর এবার বুঝতে পারলো যে আমি ভুল করলাম, আমার তওবা করা উচিত।
বান্দা চিন্তা করে আমি তাওবা করলে আল্লাহ কবুল করবে কিনা পরামর্শ নেওয়া দরকার। একজন টুপিওয়ালার কাছে গেল। টুপিওয়ালা পরিপক্ক না, দেখতে সুন্দর চমৎকার কিন্তু পরিপক্ক না। এমন টুপিওয়ালার কাছে গিয়া বলে, হুজুর আমি 99 জন মানুষ হত্যা করেছি, বলেন আমি যদি তওবা করি আমার মালিক আল্লাহ কি আমার তওবা কবুল করবেনি? টুপিওয়ালা সোজা সাপটা জানাই দিছে, না না কাম হবে না, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। ও চিন্তা করলো কবুল যাতে হবেই না, তোরে রেখে লাভ কি? সেঞ্চুরি করি 100টা পুরাই নিল। ভালো লাগে না, ভালো লাগে না, কারণ অন্যায় কাজে সাময়িক গরম মিটানো যায়, অন্যায় কাজে সাময়িক জ্বালা মিটানো যায়, চূড়ান্ত ফলাফল হলো কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, বঞ্চনা। অন্যায় কাজে সাময়িক ভাবে শরীরের গরম একটু কমানো যায় বটে, কিন্তু অন্যায়ের চূড়ান্ত ফলাফল হলো লাঞ্ছনা, বঞ্চনা। চিল্লায় এখন ঠিক কিনা? আপনি অন্যায় কাজ করবেন, প্রাথমিক ভাবে মনে হবে যে আমি তো ভালোই করতে আছি, মজা লাগতে আছে, তো চূড়ান্ত ফলাফল হলো কষ্ট। বুঝার জন্য বলি, নিজের ঘরে বউ থাকার পরেও অন্যের বউর লগে পরকিয়া করে, গেল শয়তান বললো যা যা, মজা তো যা, গিয়া পড়লো ধরা। ধরা পড়ার পরে এবার বুঝে যে অল্প সময়ের মজা করতে আইসা এখন যে চূড়ান্ত বেজ্জতি, লাঞ্ছনা, বঞ্চনা, এখন সে টের পায় যে অন্যায় কাজের চূড়ান্ত ফলাফলটা আসলে কি হয়। কথা কোন ঠিক কিনা? জুতার গলা মাথা কামাইয়া আলকাতরা লাগায়, জুতার মালা গলায় পড়ায়, এরপর মিছিল দেয়, পত্রিকায় যায়, বিভিন্ন ভাবে সে লাঞ্ছিত হয়। তাহলে বলেন, অন্যায় কাজে সাময়িক একটু তৃপ্তি থাকলেও এটার চূড়ান্ত ফলাফল ভালো না মন্দ? কথা বলেন না কেন? চূড়ান্ত ফলাফল মন্দ। আল্লাহর বান্দা 100 জন হত্যা করার পর বান্দার মনে শান্তি নাই, মনে শান্তি নাই। আবার গেল আরেকজন আলেমের কাছে। এই আলেম প্রকৃত আলেম, দেখতে আলেম, যেমন দেখতে শুনতে যেমন চমৎকার, ভিতরেও তার মাল আছে। এমন আলেমের কাছে গিয়া বলে, হুজুর আমি আল্লাহর বহু বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, 100 জন বিদায় করে দিয়েছি, বলেন আমি যদি তওবা করি আমার আল্লাহ আমার তওবা কবুল করবেনি? হুজুর সোজা সাপটা জানায় দেয়, শুনে নাও, আমি তোমার সমস্যাটা কোথায় ওটা অনুধাবন করতে পেরেছি। ভালো ডাক্তার যদি হয় রোগীর চেহারার দিকে নজর দিয়াই রোগীর সমস্যা অনুধাবন করতে পারে। ভালো আলেম যদি হয়, ভালো মুরব্বী যদি হয়, ভালো পীর যদি হয়, ভালো পীর যদি হয়, তাহলে মুরিদের চেহারার দিকে নজর দিয়ে তার সমস্যা উপলব্ধি করতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আলেম বলে, আমি বুঝতে পেরেছি তোমার সমস্যাটা কোথায়। তুমি যাদের সাথে আসো, যেই মহল্লাতে আসো, এই মহল্লার মানুষগুলো সন্ত্রাস, এই মহল্লার মানুষগুলো চাঁদাবাজ, এই মহল্লার মানুষগুলো উশৃঙ্খল, তাদের সোহবতে থেকে থেকে তুমিও তাদের মতো হয়ে গেছো। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যদি তুমি ভালো হতে চাও তাহলে ওই যেই মহল্লার মানুষগুলো জাকিরিন, শাকিরিন, সালেহিন, আল্লাহ ওয়ালাদের পাগল, নবীর পাগল, আল্লাহর পাগল, ওই মহল্লায় চলে যাও, জাকিরিনদের মহল্লায় চলে যাও, যেখানে কিতাবের বয়ানের দরস দেওয়া হয় ওখানে চলে যাও, যেখানের মানুষগুলো আমলের ব্যস্ত থাকে ওই মহল্লায় ওই মানুষগুলোর সাথে গিয়ে মিশে যাও। আল্লাহর বান্দা এখনো যায় নাই, রওনা দিয়েছে, ভালো করে বুঝে নেই মজলিস কত দামি মজলিস। ঘর থেকে মাত্র বের হয়, কদমটা নিজের মহল্লা থেকে বাইরের দিকে ফেলতে দেরি হয়। আল্লাহর বান্দার দুনিয়ার হায়াতের ডুরি ছিঁড়ে যেতে দেরি হয় না। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমার নির্ধারিত মেয়াদ যখন ফুরায়া যায় তখন আমি আল্লাহর কাউকে 1 সেকেন্ড সময় অবকাশ দেই না।
আল্লাহর বান্দার মেয়াদ ফুরায় গেল, বান্দার সামনে মরণের ফেরেশতা হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে কোনই দিয়ে চেষ্টা করে ভালো মানুষদের সাথে মিলিত হতে, যেখানের মানুষগুলো কিতাবের বয়ান শুনে, যেখানের মানুষগুলো জিকির করে, যেই এলাকার মানুষগুলো আল্লাহ ওয়ালা, ওই মহল্লায় যাওয়ার জন্য বান্দা চেষ্টা চালাইতেছে। পড়ে গেছে জমিনে, পড়ে যাওয়ার পরে ওই কোনই দিয়া চেষ্টা করতেছে ওই মহল্লার মানুষগুলার সাথে গিয়ে মিলিত হবে এই আশায়, কিন্তু বান্দার হায়াত নাই, হায়াতের ডুরি ছেড়ে গেছে। আজরাইল বান্দার রূহটা কবজ করে ফেললো। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেল। জান্নাতের ফেরেশতা বান্দার রূহটা জান্নাতের দিকে টানাটানি আরম্ভ করে দিছে, জাহান্নামের ফেরেশতা বান্দার রূহটা জাহান্নামের দিকে টানাটানি আরম্ভ করছে। জান্নাতের ফেরেশতা বলে, এ লোক জান্নাতি, এ লোকের রূহটা জান্নাতীদের লিস্টে শামিল হবে, জান্নাতীদের কাতারে চলে যাবে। জাহান্নামী ফেরেশতা বলে, না, এই লোক জীবনে নামাজ পড়ে নাই, জীবনে নেক আমল করে নাই, এই লোক জাহান্নামী, 100 মানুষ হত্যা করেছে, এ লোকের ঠিকানা জাহান্নাম, তাকে জাহান্নামে নিয়ে যাব। চলতেছে ঝগড়া। ঝগড়া যখন দুই দল করে তখন মীমাংসার জন্য একটা দল দরকার আছে না নাই? কথা বলেন, আস্তে বলেন, জোরে বলেন। দুই দল যখন ঝগড়ায় লিপ্ত থাকে, বুঝে শুনে আওয়াজ দিবেন, তখন মীমাংসার জন্য তৃতীয় একটা দল দরকার আছে না নাই? না থাকবে না তৃতীয় দল? আমগো দেশে দুই দল যখন ঝগড়ায় লিপ্ত হবে তখন মীমাংসার জন্য তৃতীয় দল দরকার আসেনি? ভালো করে বুঝেন। আল্লাহ বলে, শোনো, মুমিনদের মধ্যে মতানৈক্য হবে, ঝামেলা হবে, দ্বন্দ্ব হবে। ভালো করে বুঝে নেন। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু, আমার মালিক আল্লাহ বলেন, ভালো করে বুঝে নেন, মুমিনদের দুই দল যখন পরস্পর সংঘাতে লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হবে, ঝামেলায় লিপ্ত হবে, মারামারিতে লিপ্ত হবে, আল্লাহ বলেন ফাআসলিহু বাইনাহুমা, তৃতীয় দলের কাজ উভয় দলের মধ্যে মীমাংসা করে দেওয়া। কথা কি বুঝতে কষ্ট হয়? কথা বলতে হবে, বুঝতে সমস্যা হয়? তৃতীয় দলের কাজ উভয় দলের মধ্যে মীমাংসা করে দেওয়া। কি করে দেওয়া? তাইলে মুমিনদের মধ্যে ঝামেলা হবে, মুমিনদের মধ্যে দ্বন্দ্ব হবে, মুমিনদের মধ্যে মারামারি হবে। এখন তৃতীয় দল আরেকটা মুমিন যারা উভয় দলের মধ্যে মারামারিটা লাগায় দিবে না মীমাংসা করবে? কথা আসতে বলে, লাগায় দিবে না মীমাংসা করবে? আপনি বলতে পারেন আমগো দেশে মীমাংসা করে কে করবে মীমাংসা? আমি এই দল, আর একটু টুপিওয়ালা আরেক দল, আমি এই দলের লোক, আরেকজন আরেক দলের লোক, আমি এই পীরের মুরিদ, আরেক টুপিওয়ালা ভাই আরেক পীরের মুরিদ। কি যে অবস্থা আমগো দেশে! এই পীরের মুরিদ ওই পীরের মুরিদ রে ফতুয়া দিয়া কাফের বানায়, আবার ওই পীরের মুরিদ এই থানার মুরিদ রে ফতুয়া দিয়া কাফের বানায়। এই যে চলতেছে ঝামেলা, দুই দল, মীমাংসার জন্য কারা এগিয়ে আসবে? অনেকে বলে যে মীমাংসা হবে না, দরকার কি অযথা সময় নষ্ট করার? আরে অযথা সময় নষ্ট মানে তুমি চেষ্টা করো, চেষ্টা করলেও তোমাকে এই যে আল্লাহর কোরআনের বাস্তব আমলের জন্য মরার আগ পর্যন্ত চেষ্টা করে গিয়েছো, আল্লাহ বলবে, বান্দা তুই যে মাঝখানে ছিলি, তুই মীমাংসার জন্য চেষ্টা করেছো, আর এই দলেও তোরে চাপ দিছে, ওই দলেও তোরে চাপ দিছে, জমিনে তুই মুসিবতে ছিলি, আয় আজ তোর মুসিবত থেকে উদ্ধার করে তোকে আমার চিরস্থায়ী নিয়ামত জান্নাতে ঢুকাই দিলাম। কেউ বুঝতে চায় না, আমাদের কেউ বুঝতে চায় না। তোমরা বুঝা না বুঝায় কি আসে যায়? আমার নূর নবী যদি বলে তুই আমার উম্মত, আমার আর কিছু লাগবে? আস্তে বলবে না, জোরে বলেন, লাগবে? আমার নবী যদি বলে তুই আমার উম্মত, তাহলে তামাম দুনিয়ার সব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার কোনো কিছুই হবে না, কোনো কিছু আমার দরকার নাই।
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী যদি বলেন আয় 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 তুই আমার উম্মত, আমার নবী যদি বলে তুই আমার উম্মত, তাহলে আমার আর কিছুই দরকার নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা আজীবন মুমিনদের মধ্যে মীমাংসার রাস্তায় হাঁটতে চাই কি চাই না? আসতে বলবেন না, নাকি মারামারির রাস্তায় হাঁটবেন না মীমাংসার রাস্তায় হাঁটবেন? জোরে বলেন আমরা মীমাংসার পথে চলতে চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে একটু হৃদয়ঙ্গম করে নেন। আজ তাকায় দেখেন আমরা চাপের মধ্যে পড়ে আছি, কেউ আমাদের বুঝতে চায় না। দরকার নাই তোমাদের বুঝার। কবরে যদি আমার নবী বলে তুই আমার উম্মত, মিজানে যদি আমার নূর নবী হায়াতুন নবী বলেন তুই আমার উম্মত, ফুলসিরাতে যদি বলে তুই আমার উম্মত, তাহলে তামাম দুনিয়া আমার বিরোধিতা করবে, আমার এক বিন্দু আফসোস থাকবে না। আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার নবীকে আমার অন্তর থেকে সরাতে পারবো না। চিল্লায় এখন ঠিক কিনা? সুন্দরভাবে সাজুগুজু করলো, সুন্দর জামা পরলো, বান্ধবীরা বলে তোরে আজকে খুব চমৎকার লাগতেছে, তোরে আজ খুব চমৎকার লাগতেছে, খুব চমৎকার দেখাচ্ছে তোকে। বান্ধবীদের প্রশংসা শুনে এই বান্ধবী এই কথা বলে কে? কথা বলে কে? কি সমস্যা আছে ভাই? কি সমস্যা হচ্ছে নাকি আপনাদের? কথা বলে কথা বলা যাবে না ভাই, কথা ছাড়া কাজ করেন। খুব সুন্দর ভাবে সাজলো, বান্ধবীরা বলে তোরে খুব সুন্দর দেখাচ্ছে। প্রশংসা শুনে আল্লাহর বান্দি কান্না করা আরম্ভ করে দেয়, কান্না আরম্ভ করে দেয়। বলে ব্যাপার কি? আমরা তো তোরে গালি দেই নাই, তোরে গাল মন্দ করি নাই, তোর প্রশংসা করেছি, তুই কান্না করো কেন? বল তোমরা যে আমার প্রশংসা করো, আমারে ভালো ভালো বলো, আমারে সুন্দর লাগতেছে, আমার ড্রেসটা চমৎকার হইছে, তোমরা যে আমার প্রশংসা করো, আমি কান্না করার কারণ শুনে নাও। আমি তো তোমাদের জন্য এই ড্রেস পরি নাই, আমি তোমাদের জন্য নতুন বউয়ের পোশাক পরিধান করি নাই, আমি তোমাদের জন্য এত সুন্দরভাবে সাজি নাই। তোমরা হাজারো বললে আমার কান্না বন্ধ হবে না, তোমাদের বলা না বলায় আমার কিছুই আসে যায় না। যদি আমার প্রিয়তম আমারে একটা নজর দিয়া বলে তুমি বড় সুন্দর, তাহলেই আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, কারণ আমি তার জন্যই তো সেজেছি, আমি আমার প্রিয়তমর জন্যই তো শাড়ি পরেছি, আমি আমার দুলহার জন্যই তো এই সুন্দর সাজুগুজু করেছি। ও যদি বলে তুমি সুন্দর, তাহলে আমি বাস্তবেই সুন্দর। আর ও যদি বলে না 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 তুই সুন্দর না, তাহলে আমার, তোমরা হাজারবার বললেও আমাকে সুন্দর লাগে, চমৎকার লাগে, আমার কলিজা ঠান্ডা হবে না। যার জন্য সাজলাম সে একবার বললে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমি এজন্য কান্না করি। তোমাদের বলাতে আমি খুশি হইতে পারি না, যতক্ষণ আমি যার জন্য সাজলাম সে না বলবে, ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না। ভালো করে শুনিয়া লাও, আমার নবীর জন্য আমি পাগড়ি পরিধান করি, লম্বা জামা পরি, নবীর জন্য আমার জীবন, নবীর জন্য আমার মরণ, নবীর জন্য গোটা জীবন। তামাম দুনিয়ার সব যদি আমার বিরোধিতায় মগ্ন হয়, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার হায়াতুন নবী যদি আমাকে বলে তুই আমার উম্মত, তাহলেই আমার সার্থকতা, সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? নবী যদি হাত ধরে বলে তুই আমার উম্মত, আর কিছু লাগবে? আসতে বলবেন না, আর কিছু লাগবে? তাহলে মীমাংসার পথে আমরা চলতে চাই কি চাই না? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। নবীজির জামানায় একটা বেদুইন আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, আপনি কি বাজে বাজে কথা এগুলো বলেন, কি বলেন না বলেন? নবীজি বলে, কি বলতে চাও তুমি? বলে, আপনি নাকি বলেন একদিন এই মক্কার ঘরে ঘরে কোরআনের আয়াত শোনা যাবে, আপনি নাকি বলেন এই মক্কার ঘরে ঘরে মূর্তি পূজা বাদ দিয়া সব নাকি খাঁটি মুসলমান হয়ে যাবে, আপনি নাকি এমন কথা বলেন।
আর আপনি নাকি এমন কথা, আমার নবী বলে হ্যাঁ আমি তো এমন কথা বলি। আমার নবী বলেন হ্যাঁ আমি তো এমন কথা বলি। বলে মানি না বাজে কথা মানি না। এবার এই লোকটা দ্বিতীয় কথা বলল, শোনেন আপনি নাকি বলেন, ভালো কষ্ট হচ্ছে আপনাদের। এই লোকটা দ্বিতীয় কথা বলে, শোনেন আপনি নাকি বলেন একদিন রোম আর পারস্য ইসলামের পতাকা তুলে চলে আসবে। নবী বলে হ্যাঁ এটাও আমি বলি। নবী এবার লোকটা বলে আপনি নাকি এমন কথা বলেন মরার পর যখন কবর দেওয়া হবে, হাজার হাজার বছর পর যখন হাড্ডি গোস্তগুলো পর্যন্ত থাকবে না, এরপরেও নাকি যেমন ছিল আমরা যেমন ছিলাম তেমন আল্লাহ বানাবে। আমার নবী বলে হ্যাঁ আমি এমন কথা বলি। শোনো, তুমি বললা মক্কার অলিতে গলিতে ইসলামের আওয়াজ শোনা যাবে, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ শোনা যাবে। তুমি বলো যে এ কথা তুমি মানো না, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক। দেখবা তোমার জীবদ্দশায় এই মক্কার ঘরে ঘরে মূর্তিগুলো ছুঁড়ে ফেলে দিয়া মানুষ আল্লাহর কোরআন বুকে জড়ায় নিবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ তোমারে হায়াত দিক। দ্বিতীয়টার জন্য দোয়া করি, তোমার হায়াতের জিন্দেগিতেই তুমি দেখবা রোম আর পারস্য ইসলামের পতাকা তোলে চলে আসছে। আল্লাহর বান্দাকে 3 নাম্বার প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ নবী বললেন শোনো, তৃতীয়টার ব্যাপারে তুমি বলছো মরার পর জিন্দা হওয়া, এটা তুমি মানো না। এই ব্যাপারে প্রথম 2টার ব্যাপারে দোয়া করলাম আল্লাহ হায়াত দিক। তোমার হায়াতের জিন্দেগিতেই তুমি দেখবা রোম আর পারস্য ইসলামের পতাকা তুলে চলে আসছে। তোমার হায়াতের জিন্দেগিতেই তুমি দেখবা মক্কার ঘরে ঘরে মূর্তি ছুঁড়ে ফেলে দিয়া মানুষ কোরআন বুকে জড়ায় নিছে। 3 নাম্বারটার ব্যাপারে আমি এখন বলবো না। ওয়ালা আখুদান্নাকা বিয়াদিকা হাদি ওয়ালা উযাক্কারান্নাকা বিমাকালাতিকা হাদি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাকে জীবিত করবেন, আমি তোমার এই হাত ধরে তোমাকে স্মরণ করায় দিব। দেখছনি আল্লাহ তোমারে আজ জিন্দা বানায় দিছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পর্দার আড়ালে চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পর্দার আড়ালে চলে গেলেন। এই লোকটা দেখলো যে নবীজি প্রথম 2টা ব্যাপারে বলেছেন, প্রথম 2টা বাস্তবায়ন হয়ে গেছে। হযরত ওমরের খেলাফত কালেও রোম আর পারস্য ইসলামের পতাকা তোলে চলে আসছে। তার আগেই তো মক্কার ঘরে ঘরে মানুষ মূর্তি ছুঁড়ে ফেলে দিয়া কোরআন বুকে জড়ায় নিছে। চিন্তা করে দেখছে যে আল্লাহর নবী যে বলছে প্রথম দুনিয়ার 2টা তো বাস্তবায়ন হয়েই গেছে, 3 নাম্বারটাও হবেই হবে, কোনো সন্দেহ নাই। এলোক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা অন্তরে রেখে দিয়েছে। চিন্তা করে প্রথম 2টা তো বাস্তবায়ন হয়ে গেছে, তৃতীয়টাও হবে। দৌড়াইয়া হযরত ওমরের সামনে গিয়া দণ্ডায়মান হয়। হযরত ওমরের সামনে গিয়া দণ্ডায়মান হতে দেরি হয়। হযরত ওমর বসা থেকে দাঁড়াইয়া আল্লাহরে বান্দাকে বুকে জড়ায়া নিতে দেরি হয় না। আশেপাশের মানুষগুলা বলে ওমরের মতি গতি বুঝলাম না, একটা বেদুইনকে একটা বেদিনকে ওমর কেন বুকে জড়ায়া নিল? হযরত ওমর বলে শোনো, এই লোকটা দামি মানুষ, এই লোকটা সাধারণ মানুষ না। আমি ওমর নিজে শুনেছি আল্লাহর নবী তার ব্যাপারে বলেছে কিয়ামতের দিন আমি তোমার হাত ধরে স্মরণ করায় দিব। দেখছনি আল্লাহ তোমারে কেমনে জিন্দা করেছে। দুনিয়ার মানুষ শুনিয়া আল্লাহ ওমর ডাক দিয়া বলে আমি ওই দিন থেকে জানি আমার নবী যার হাত ধরবে, আমার নবী যার হাত ধরবে তাকে জান্নাতে পৌঁছানোর আগে তার হাত ছাড়বে না। তোমরা জান্নাতি দেখবানি, দেখে না ওই লোকটা হলো জান্নাতি বান্দা। ওই লোকটার সাথে সাথে আওয়াজ দেয় ওমর আমি কালেমা পড়ার জন্য এসেছি, কালেমা পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলবে, যাকে বলবে তুই আমার উম্মত, আমার নবী যার হাত ধরবে জান্নাতে ঢুকাবার আগে তার হাত ছাড়বে। আস্তে বলবেন না, জান্নাতে পৌঁছানোর আগে তার হাত ছাড়বে। বলেন আমরা নবীজি আমাকে পরিচয় দিক তুই আমার উম্মত,
এটা কি আমরা চাই? আসতে বললে হবে না, ঈমানের আওয়াজে বলেন আমরা কি চাই? তাহলে আমরা মীমাংসার পথে এগিয়ে যেতে চাই কি চাই না? না হোক মরার আগ পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে। দুই ফেরেশতার ভিতরে দ্বন্দ্ব, জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে টানে, জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দিকে ডাকে। মীমাংসার জন্য আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। তৃতীয় ফেরেশতা এসে বলে, শোনো, আল্লাহ পাক মীমাংসা করার কথা বলে দিয়েছেন। বলে, কেমনে মীমাংসা হবে? বলে, আল্লাহ বলেছেন এই বান্দা যে নিয়ত করে ভালো মানুষদের সাথে মিলিত হওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, জাকিরিন শাকিরিন সালেহিন আল্লাহ ওয়ালাদের সাথে গিয়া মিলিত হওয়ার জন্য, ওই মহল্লায় যাওয়ার জন্য বান্দা ঘর থেকে বের হয়েছে। আল্লাহ পাক বলেছে রাস্তা পরিমাপ করো, রাস্তা মাপো। যদি দেখো বান্দা ভালো মানুষের মহল্লার দিকে আগায়া থাকে, তাহলে বান্দার ঠিকানা জান্নাত। আর যদি দেখো বান্দা ভালো মানুষের দিকে রাস্তা বেশি, বা ভালো মানুষদের থেকে রাস্তা বেশি, খারাপ মানুষের দিকে রাস্তা কম, বান্দার ঠিকানা হলো জাহান্নাম। বান্দা মাত্র ঘর থেকে বের হয়েছে, ভালো মানুষের মহল্লা এখনো অনেক দূরে, অনেক দূরে। রাস্তা পরিমাপ করা শুরু করা হয়। আমার আল্লাহ জমিনকে অর্ডার দেয়, হে জমিন, আমার বান্দা তো ওই কোরআনের মজলিসে যাওয়ার জন্য নিয়ত করেছে, আমার বান্দা আমার ওলিদের সুহবতে যাওয়ার জন্য নিয়ত করে ঘর থেকে বের হয়েছে। যদিও আমার বান্দা 100 মানুষের হত্যাকারী বান্দা নিয়ত করে ওই মজলিসে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, আল্লাহর ওলিদের সুহবতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। হে জমিন, দেরি করবি না, দ্রুত গতিতে আমার বান্দাকে আল্লাহর ওলিদের ওই জাকিরিন সালেহিন বান্দাদের কাছাকাছি এগিয়ে নিয়ে যা। আর আমার বান্দাকে আমার প্রিয় বান্দাদের মহল্লার দিকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যা। অর্ডার দিতে দেরি হয়, আল্লাহর বান্দাকে জমিন ভালো মানুষদের এলাকার দিতে এগিয়ে নিয়ে যেতে দেরি হয় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জমি পরিমাপ করে দেখে বান্দা ভালো মানুষদের এলাকার দিকে একটু এগিয়ে আছে। আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বানায় দিলেন। জান্নাতি হিসাবে বান্দার জন্য এটা বন্দোবস্ত করে দিলেন, লিপিবদ্ধ করে দিলেন, বান্দা জান্নাতি। ঈমানের আওয়াজ দিয়া বলেন, এই মজলিসে কেউ যদি নিয়ত করে আসতে পারেন নাই, এরপরেও তাকে মাফ করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আবার মনে রাখবেন, যেমন দামি মজলিস, এখানে যদি বিন্দুমাত্র বেয়াদবি হয় আবার কপাল পুড়ে যেতে দেরি হয় না। আজ আমরা দেখি বয়ানের মাঝে মারামারি, চিল্লাচিল্লি, লাফালাফি। মনে রাখবা এটা জান্নাতের বাগান, যদিও এটা বাজার, এটা বাজারের মাঠ, কিন্তু যতক্ষণ এখানে কোরআনের বয়ান হবে, আল্লাহর হাবিবের হাদিসের বয়ান হবে, মনে রাখবে এটা জান্নাতের বাগান। এখানে আসলে যেমন কপাল খুলে যায়, আবার এখানে বেয়াদবি করলেও কপাল পুড়ে ঘরে যেতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, আমরা এই মজলিসের আদব বজায় রেখে আজীবন চলতে চাই কি চাই না? ভালো করে হৃদয়ঙ্গম করবেন। আজ জান্নাতের বাগানে কি জুতা বৃষ্টির মতো জুতা আছে, স্টিলে জুতা আসে স্টেজে। কেন এগুলো হবে? আপনি মনে রাখবেন, কোন আলেম যদি ভুল করে, ওকে বলার অনেক সুযোগ আছে, বলবেন, কিন্তু মানুষের সামনে বলার সুযোগ নাই। বলার অনেক সুযোগ আছে, ওকে বলতে পারেন, সংশোধনের জন্য বলতে পারেন। আর আলেম ওলামারাও মনে রাখতে হবে, আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় কোরআন সুন্নাহর কথা বলবেন, কিন্তু মনে রাখতে হবে আমরা কথাগুলো যাতে হিকমতের সাথে বলি। আমরা কোন দলের দালালি করতে যাতে কোনো ময়দানে না যাই, আমরা কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য যাতে ময়দানে কথা না বলি। আমাদের একটাই দল, সব মুসলমানের একটাই দল। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, সব দলের একটাই কথা, আমার দল একটা, হিজবুল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যদি হিজবুল্লাহ হও তাইলেই তোমরা সফল হবা, তোমাদের ঠিকানা হবে জান্নাত। আমরা কার দল?
আসতে বলবেন না, আমরা কার দল? জোরে বলতে হবে, আমরা কার দল? কি এ কথা বলতে কি আপনাদের সমস্যা হয়? আমি আল্লাহর দল, এ কথা বলতে সমস্যা আছে? আল্লাহর দল আমি, আল্লাহ বলেছেন যদি আমার দল হও আমার রসুলের দল করো। এজন্য আমরা হিজবুর রসুল। হিজবুর রসুল হতে হলে হক্কানি আলেম ওলামাদের দলে ঢুকতে হয়। এজন্য আমরা আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করি। আমাদের মূল চিন্তা কাকে পাওয়া? আসতে বলবেন না, জোরে বলেন কাকে পাওয়া? আপনি মাহফিল করেন, আপনি অনুমতি দিবেন, হুজুর মাহফিল দিছি, কোরআনে যা আছে বলবেন, হাদিসে যা আছে বলবেন। কোরআন হাদিসের কথা আমরা শুনবো, অন্তত মানতে না পারলেও আমি আমার ভিতরে দোষ থাকুক, আমার বিরুদ্ধে যাক কোরআনের কথা বলবেন, আমার বিরুদ্ধে যাক আমার নবীর কথাগুলো বলবেন, আমরা এগুলো হজম করব। কোরআন সুন্নায় যা আছে বলেন, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমরা কি এই কথা বলতে পারি না? কথা বলেন না, কোনো এই কথা বলতে পারি না? কপাল পোড়া, কপাল পোড়া। আজ আমার দেশে আমি দেখতেছি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমার কথাগুলো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি বলবো, ভালো করে বুঝবেন। আমি দেখি ঢালাও ভাবে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা হয়। এক্ষেত্রে আমি ছোট মানুষ, আমি নিতান্তই ছোট মানুষ, এক্ষেত্রে আমাদের খুব কষ্ট হয়। এই মানুষগুলো তো ওই মানুষ যারা আলেম ওলামাদের মাথার তাজ বানায় রাখছে, যারা আলেমদের কথায় উঠতো, আলেমদের কথায় বসতো। আজ এই মানুষগুলো আলেমদের বিরুদ্ধে কথা বলে কেন? আমি চিন্তা ভাবনা করছি, বহু কারণের মধ্যে এটাও একটা কারণ। কি কারণ? আমরা আলেম ওলামারা কথা বলতে গিয়া আল্লাহর কোরআনের আয়াতের বাস্তব আমল ছেড়ে দিচ্ছি। আল্লাহ বললেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো উত্তম দিয়া। এর দ্বারা কি হবে? ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যার সাথে তোমার দুশমনি, যে তোমার দুশমন, কান্নাহু ওয়ালিয়ুন হামীম, দেখবা তুমি যখন মন্দকে উত্তম দিয়া প্রতিহত করার চেষ্টা করবা, যার সাথে তোমার দুশমনি ওই লোকগুলা তোমার বন্ধুতে পরিগণিত হবে। কথা কি বুঝতে কষ্ট হয়? আসতে বলবেন না, বুঝতে কষ্ট হয়? বলেন যারা মন্দ প্রকৃতির, আমাকে গালি দিয়েছে, আমি কি তাকে গালি দিতে পারবো? আসতে বলবেন না, পারবো? ভালো করে খেয়াল করে নেন, আমি ভালো করে অনুধাবন করেছি অনেক আলেম ওলামারা আজ ময়দানে কথা বলতে গিয়া ওনারা ওনাদের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন না। এজন্য আমার ভাইয়েরা তো ইসলাম পরিপূর্ণভাবে বুঝেন না, ওনারা কোরআন পড়তে জানেন না, হাদিস পড়তে জানেন না। আপনার বডি ল্যাঙ্গুয়েজের কারণে, আপনার ভাষাগত সমস্যার কারণে আপনার প্রতি আক্রোশ হয়, আপনার উপরে জেদ করে। ওই মানুষগুলা নিজের অজান্তেই কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। আমি বলবো ওরা যতটা দায়ী, আপনি টুপিওয়ালাও আল্লাহ দরবারে জবাব দিতে হবে। কারণ আপনার ভাষাগত সমস্যার কারণে, আপনার বডি ল্যাঙ্গুয়েজের কারণে আপনার উপর ক্রোধান্বিত হয়ে ওই মানুষটা নিজের অজান্তেই ইসলামের বিরুদ্ধে কথা বলে ফেলতেছে। জোরে কোন ঠিক কিনা? কথাগুলো বাস্তব না অবাস্তব? আপনারা কথা না বললে আমি আলোচনা করতে পারবো না। কথাগুলো বাস্তব না অবাস্তব? বলেন। আমরা সব মুসলমান, আমাদের দল একটা, মূল দলের নাম হলো হিজবুল্লাহ। মূল দলের নাম কি? হিজবুন মানে দল, হিজবুন মানে দল, আল্লাহর দল আমরা। আমি রসুলকে জীবন দিয়া ভালোবাসবো কেন? কারণ আল্লাহর দল হতে হলে আল্লাহর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হয়। আমি আল্লাহর ওলিদের কথা মতো চলবো কেন? কারণ আল্লাহর নবীকে পেতে হলে হক্কানি ওলিদের পথে চলতে হয়। এজন্য আমি আলেম ওলামাদের ভালোবাসবো, পীর মাশায়েখদের ভালোবাসবো, আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করব। তারপরে আমি হিজবুল্লাহ হব। মুসলমানের একটাই দল হবে, সেটা হবে হিজবুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহর দলের লোক হতে চাই কি চাই না? আসতে বললে হবে না, ইমানের আওয়াজে বলেন আমরা আল্লাহর দলের লোক হতে চাই কি চাই না? আমরা ব্যবসায়ী, আমরা কি? কথা বলে না, আমরা কি? দুনিয়াতে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে না? আল্লাহ বলে আমার সাথে লেনদেন করা যারা করে তারাও ব্যবসায়ী। আমার মালিক আল্লাহ ডেকে বলেন, ভালো করে কানটা খুলে কথাগুলো শুনে নেন। আজ বহু ভাই আমাদের
ধর্ম ব্যবসায়ী বলে কথা আওয়াজ দেওয়া হয়। বহু ভাই বলে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসায়ী। ও ভাই ভালো করে শুনিয়া লও, হ্যাঁ আমরা ব্যবসায়ী, আমরা আল্লাহর সাথে নবীর সাথে ব্যবসা করি। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি আগাবো? একটু আগাবো? তাহলে আওয়াজ দিয়ে মন চাইলে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। বান্দা আমি কি তোরে একটা জিহ্বা দুইটা ঠোঁটের মতো নিয়ামত দেই নাই? এই জিহ্বা দিয়া ঠোঁট দিয়া তুই গালি দেস, গালি দেওয়ার সময় ঠিকই আওয়াজ দিয়া দেস। এই জিহ্বা দিয়া ঠোঁট দিয়া তুই নেতার প্রিয় নেতার মিছিলে যাস, ওখানে ঠিকই ইচ্ছা মতো চিল্লাস। এই জিহ্বা দিয়া ঠোঁট দিয়া তোর বিবিরে গালি দেস, ওখানে ঠিকই জোরে জোরে দেস। কিন্তু বান্দা আমি জবান দিলাম, এই জবান দিয়া আমার তাকবীরের আওয়াজ, আমার দুস্তের রিসালাতের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ তুই ঠিক মতো দিলি না কেন? আল্লাহ যখন নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন, যদি আমরা এই জমিনে থাকতে আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহরে খুশি করতে না পারি, তাহলে কোনো উপায় আছে? আসতে বলে উপায় আছে? আপনারা কি মনে করেন এই জবান কোন কাজে লাগাইছেন, এই ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না? কথা বলে না, প্রশ্ন করবে না? আল্লাহ বলে জবাব দেওয়া ছাড়া এক পা এগোতে পারবি না। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি যে জবান দিছিলাম, এই জবানের ব্যাপারে আমি তোকে জিজ্ঞাসা করব। এই জবান কোন কাজে ব্যয় করেছো? আমি তোকে চক্ষু দিলাম, চোখের ব্যাপারে জিজ্ঞাসা করব, তুই চোখ কোন কাজে ব্যয় করেছো? আমি প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করব। জবাব ঠিকমতো দিতে না পারলে কোনো উপায় থাকবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। ঈমানের আওয়াজ দিয়া বলেন, আমরা আল্লাহর দেয়া নিয়ামতগুলো আল্লাহর পথে খরচ করে আল্লাহর দরবারে জবাব দিয়া পরিত্রাণ পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, ঈমানের আওয়াজে বলেন আমরা পরিত্রাণ পেতে চাই কি চাই না? ভালো করে খেয়াল করে নেন, আমরা ব্যবসায়ী। আল্লাহ বলেন নিজেই তো আমাদের মালিক ডাক দিয়া বলে, হে ইমানদারের দল, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন খবর দিব না? ভালো করে বুঝে নেন, আল্লাহ বলেন আমি কি তোমাদের এমন ব্যবসার খবর দিব না যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তোমাদের জান্নাতি বানায় দিবে। ভালো করে খেয়াল করে নেন, আমি টুপিওয়ালার কথা নয়, আমাদের মালিক আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন ব্যবসার খবর দিব না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতি বানায় দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ আমাদের ব্যবসার অফার করেন, অফার করেন। আল্লাহ আমাদেরকে ব্যবসা করার প্রস্তাব দেন। আল্লাহ বলেন হে বান্দা, হে বান্দা বান্দির দল, আমি কি তোমাদের ব্যবসার খবর দিব না যেই ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে বাঁচায় দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। ভালোবাসার আওয়াজে বলেন আমরা আল্লাহর কাছ থেকে ব্যবসার প্রস্তাব পেয়েছি। বলেন আমরা আল্লাহর সাথে ওই ব্যবসায় চুক্তিতে আবদ্ধ হতে চাই কি চাই না? কথা বলেন না, আপনাদের আগ্রহ নাই মনে হয়। আমার মালিকের কাছ থেকে আমরা ব্যবসার অফার পেয়েছি, ব্যবসায়ী হওয়ার প্রস্তাব আমরা পেয়েছি। আমি আবু হানিফকে আল্লাহ বলেন আমি তোমারে ব্যবসার অফার দিলাম, ব্যবসার অফার।
আপনাদের আল্লাহ বলেন, সব ইমানদারদেরকে বলেন, পীর সাহেবদেরকে বলেন, হাফেজদের বলেন, আলেমদের বলেন, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল, স্কুলের মাস্টার, এমবিবিএস ডাক্তার, ওই ব্যবসায়ী, দোকানদার, কৃষক, শ্রমিক, দিনমজুর, সব ইমানদার বান্দাদের আল্লাহ পাক বলেন, ইমানদারদের ডেকে বলেন, আমি আল্লাহ কি তোমাদের ব্যবসার অফার দিলাম, তোমরা কি ব্যবসা করতে রাজি আছো নি? একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহর ব্যবসার খবর শুনে আল্লাহর সাথে ব্যবসায়ী হতে চাই কি চাই না? এতগুলো মানুষ যদি কথা বলেন তাহলে তো আওয়াজ অনেক সুন্দর হবে। যদি আপনি ব্যবসায়ী হতে চান, ধর্ম ব্যবসায়ী যদি হতে চান, ইমানের আওয়াজ দিয়া বলবেন। ধর্ম ব্যবসা কারে কয় বুঝে নেন, ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা আল্লাহর সাথে ধর্মের ব্যবসা করতে চাই কি চাই না? ভালো করে বুঝে নাও। এবার আল্লাহ বলেন, শোনো, ব্যবসা যদি করতে হয় তিনটা জিনিস ছাড়া ব্যবসা করা যায় না। ব্যবসা যদি করতে হয় তিন জিনিস ছাড়া ব্যবসা হয় না। এক নম্বরে ক্রেতা লাগবে, দুই নম্বরে বিক্রেতা লাগবে, তিন নম্বর মাল লাগবে, সম্পদ লাগবে। সম্পদ, এই সম্পদের ক্রেতা আবার বিক্রেতা, এই তিনটা জিনিস ছাড়া ব্যবসা কখনো চলে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বুঝেনি আপনারা? সবাই বুঝে কথা কি বোঝা যায় আপনাদের কাছে? তাহলে তিন জিনিস ছাড়া ব্যবসা হয়? মাথা দিয়ে, আপনারা মাথা দিয়ে কথা বলেন, আমিও মাথা দিয়ে কই। জবান দিছে নাম করে কে? তো জবান দিয়ে কথা বলবেন। বলেন, ব্যবসা করতে জিনিস লাগে কয়টা? এক, ক্রেতা লাগবে, দুই, বিক্রেতা লাগবে, তিন, মাল লাগবে, মাল। ভালো করে বুঝেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ কত দরদ নিয়ে ডাকেন, হে ইমানদারের দল, হে আমার প্রিয় বান্দা বান্দির দল, আমি কি তোমাদের এমন ব্যবসার খবর দিব না? তোমরা কি এমন ব্যবসার কথা শুনতে চাও না যে ব্যবসায় লাভ? দুনিয়াবি ব্যবসায় লাভ হতে পারে, লোকসানও হতে পারে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেই ব্যবসার খবর তোমাদের সামনে দিলাম, ওই ব্যবসার কোনো লস নাই, ওই ব্যবসায় শুধু লাভ আর লাভ। তোমরা কি লাভজনক ব্যবসা আমার সাথে করতে চাও কি চাও না? একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিলটা যদি পরিষ্কার হয়, দিলে যদি ভেজাল না থাকে, যদি আপনি ব্যবসায়ী হতে চান, তাহলে ইমানের আওয়াজ দিয়ে আবারও বলেন, আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কি চাই না? ব্যবসা করার জন্য তিন জিনিসের প্রয়োজন। এক নম্বরে ক্রেতা, দুই নম্বরে বিক্রেতা, তিন নম্বর মাল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم চিল্লায় ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ব্যবসা করতে হলে ক্রেতা দরকার, বিক্রেতা দরকার, মালের দরকার। আল্লাহ বলেন আমি নিজেই ক্রেতা, তোরা হলি বিক্রেতা। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ বলেন আমি আল্লাহ ইশতারা কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজে বলেন কিনে নিয়েছেন কে? জোরে বলেন ভাই, কিনে নিয়েছেন কে? আল্লাহ বলেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। তাহলে ক্রেতা হলো আল্লাহ, বিক্রেতা হলো মুমিনের দল, বিক্রেতা হলো মুমিনের দল। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। ভালো করে বুঝে নেন, আল্লাহ বলেন আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জান এবং তাদের মাল। বিনিময় আল্লাহ বলেন ক্রেতা লাগে, বিক্রেতা লাগে, মাল লাগে। মালের বিনিময় আমি আল্লাহ ক্রেতা, তোমাদেরকে একটা বিনিময় দিব। বিনিময়টা কি? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো নিশ্চিত জান্নাত। একটা জবানও বন্ধ রাখবেন না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন আমরা নিশ্চিত জান্নাতি হতে চাই কি চাই না? ভাইজান, যদি জান্নাত পাওয়ার জন্য আগ্রহ না থাকে জান্নাত পাবেন না তো। বলেন আমরা নিশ্চিতভাবে জান্নাতি হতে চাই কি চাই না? ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? ভালো করে বুঝে নেন, আপনার মালিক বলে আমি ক্রেতা, তুই বিক্রেতা। মাল হলো তোর জীবন, মাল হলো তোর জীবন এবং তোর ধন সম্পদ। আল্লাহ বলেন তোর ধন সম্পদ এবং তোর জীবনটা আমি কিনে নিয়েছি, বিনিময়ে তোদের দিব নিশ্চিত জান্নাত, বিনিময়ে তোদের দিব নিশ্চিত জান্নাত। এবার আল্লাহ বলেন তাদের পরিচয় দেয়। আমার সাথে যারা ব্যবসায়ী হয়, ব্যবসায়ীরা কেমন হবে, তাদের আচরণ কেমন হবে ভালো করে বুঝে নেন। ব্যবসায়ীদের আচরণ কেমন হবে? আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমার সাথে ব্যবসায়ী হয় তারা আমার পথে আজীবন সংগ্রাম চালায়া যায়, প্রচেষ্টা চালায়া যায়। তারা আমার পথে জীবন কাটায়, আমার পথে লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে। একটা জবানও বন্ধ রাখবেন না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন আমরা মানবতার মুক্তির জন্য, আমরা মানবতার মুক্তির জন্য আল্লাহর পথে লড়াই চালায়া যেতে চাই কি চাই না? এই বুঝি আপনাদের ইমানের ফাওয়ার। বলেন ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়া, হক প্রতিষ্ঠা করতে গিয়া যদি জীবন দিতে হয়, আমরা কি আল্লাহর পথে জীবন দিতে রাজি আছি? এই আওয়াজে কাম হইব না। বলেন যদি ন্যায় হক প্রতিষ্ঠা করতে গিয়া জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা কি জীবন দিতে তৈরি আছি? কারা কারা তৈরি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা, ভালো করে হৃদয়ঙ্গম করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? অন্যায় নির্মূল করার জন্য, আমার এই দেশ হেফাজতের জন্য ভালো করে বুঝে নেন, এই দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজতের জন্য, এই দেশ থেকে অন্যায় দূর করার জন্য, মাজলুমদের পক্ষে অবস্থান নিতে গিয়ে যদি জীবন দিতে হয়, আল্লাহ বলেন আমার সাথে যারা ব্যবসা করবে তারা দেশ রক্ষার জন্য, দেশের মাটি রক্ষার জন্য, মানবতার মুক্তির জন্য, মাজলুমের পক্ষে অবস্থান নিয়ে তারা হাসতে হাসতে জীবন দিবে। আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়েছেন। কারবালার প্রান্তরে গিয়েছেন কেন? যাওয়ার দরকারটা কি ছিল? ভালো করে অন্তর দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন। আজ একদল টুপিওয়ালা সরাসরি ইয়াজিদের দালালি করতে গিয়া আল্লাহর নবীর কলিজা
কলিজার টুকরা হুসাইনকে দুনিয়ার লোভী বানাইতে চায়, আমাদের সোজা জবাব, ওই টুপিওয়ালাদের সাথে আপোষ চলে না। যেই টুপিওয়ালারা ইমাম হুসাইনকে দুনিয়ার পাগল বানাইতে চায় আর ইয়াজিদের দালালি করে কোরআনের ময়দানে বসে, ওই টুপিওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওই যে বলে না ইয়াজিদ সরাসরি দায়ী না, ওদের কিতাবাদি পড়লে আমরা পাই। ওরা বুঝাইতে চায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নাকি দুনিয়ার গদির আশায় গেছেন, দুনিয়ার লোভে নাকি গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন নবীর কলিজার টুকরা যাদের ব্যাপারে কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ যাদের ব্যাপারে স্পষ্ট আয়াত দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী রাহমাতুল লিল আলামিন আলীকে ডাকলেন, আলী আয় আয় আয়। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর গায়ের ভিতরে একটা চাদর ছিল, একটা কম্বল ছিল। আল্লাহর নবী হযরত আলীকে দেখলেন আর ডাকলেন, আলী আসলো, আলীর ওই কম্বলের নিচে ঢুকালেন। ভালো করে খেয়াল করে নেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, ওনাকেও ডাকলেন আর চাদরের ভিতরে ঢুকায় নিলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, ওনাকেও চাদরের ভিতরে ঢুকালেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, ওনাকেও ঢুকায় দিলেন। এই চারজন আর আমার নবী একই চাদরের ভিতরে জানানো, চাদরের ভিতরে নিয়ে আমার নবী এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার আহলে বাইতেরা, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের কাছ থেকে সব অপবিত্রতা দূর করতে চান আর তোমাদের পুত পবিত্র রাখতে চান। আমার আল্লাহ ইমাম হুসাইনকে পবিত্র রাখতে চান, আমার আল্লাহ ইমাম হাসানকে পবিত্র রাখতে চান। ওরে মুসলমান যারা আজ দুনিয়ার গুনাহের ময়লা, দুনিয়ার লোভ লালসার ময়লা ইমাম হুসাইনের গায়ে লাগাইতে চায়, বলেন তারা কি প্রকৃত পক্ষে মুমিন হতে পারে? আস্তে বলেন, কেন মুমিন হতে পারে? ওরা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাওয়ার দরকারটা ছিল কি, কেন গিয়েছে শোনেন। ইমাম হুসাইন ওখানে গিয়েছেন কেন? আল্লাহর কালাম তোমরা বুঝো না, কিন্তু আমার নবীর কলিজার টুকরা ঠিকই কালাম বুঝতেন, ঠিকই বুঝতেন, তোমরা হয়তো বুঝেও না, বুঝার ভান করো। আল্লাহ পাক বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার মালিক আল্লাহ বলেন, তোমাদের কি হলো? ভালো করে বুঝে নেন। আল্লাহ বলেন, তোমাদের কি হলো? তোমরা কেন আমি আল্লাহর পথে বের হয়ে যাচ্ছ না, বাহির হচ্ছ না? ওই সমস্ত দুর্বল মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুরা
আমার দরবারে আর্তনাদ করে কান্নাকাটি করে আমার দরবারে ফরিয়াদ করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ, এই জালেম শাসকের, অত্যাচারী স্বৈরাচারী শাসকের হাত থেকে আমাদেরকে আপনি নিরাপদ জায়গায় নিয়ে যান, অত্যাচারী শাসকের হাত থেকে আমাদের হেফাজত করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠায়া দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠায়া দেন। তাকায় দেখেন ইয়াজিদ স্বৈরাচারী বাদশা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল। আর কুফার মানুষগুলো বারবার ইমাম হুসাইনকে আহ্বান করলো, বিভিন্ন মাধ্যমে পত্র প্রেরণ করলো। শেষ অবধি ওরা বলল, আপনি যদি না আসেন হাসরের ময়দানে আল্লাহর দরবারে কাঠ গড়ায় আপনাকে দাঁড় করাইয়া দেব। আমরা বলবো, আল্লাহ আমরা মাজলুম ছিলাম, তোমার ইমাম হুসাইন, তোমার প্রিয় বান্দা হুসাইন, ওনাকে বারবার আমরা দাওয়াত দিছিলাম আসবে, উনি মাজলুমদের পাশে দাঁড়ান নাই। ওই দিন আপনি আল্লাহর কাঠ গড়ায় জবাব দিতে পারবেন না। ইমাম হুসাইন মাজলুমদের পক্ষে অবস্থান নিয়া ওই কারবালার ময়দানে গিয়ে জীবন কুরবানি দেয়। ভালো করে উপলব্ধি করে নাও, মাজলুমদের পক্ষে অবস্থান নিয়া কারবালার ময়দানে গিয়া নিজের জীবন কুরবানি দিল, গর্দান দিল। তারপরে বাতিলদের সামনে মাথা নত করলো না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা ইমাম হুসাইনের আদর্শের মুসলমান হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? হে ভাইরা, ভালো করে বুঝে নাও, রক্ত দিতে হবে বাতিলদের মোকাবিলায়। যদি জীবন কুরবানি দিতে হয়, এ দেশ এর মাটিকে হেফাজত করার জন্য যেভাবে ৭১ রক্ত দেওয়া লাগছে, জালেমদের বিরোধিতায় যেভাবে জীবন কোরবানি দেওয়া লাগছে, মা বোনদের ইজ্জতের হেফাজতের জন্য, আমার দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য যেভাবে ১৯৭১ জীবন কোরবানি দেওয়া লাগছে, ৩০ লক্ষ জীবনের বিনিময়ে এ মাটি আমরা পেয়েছি, স্বাধীন পতাকা আমরা পেয়েছি। একটা জবানও বন্ধ রাখবেন না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ব্যাপার। বলেন, আমরা ওইভাবে এই বাংলার জমিনকে দালাল মুক্ত করতে গিয়া, বাংলার জমিনকে নাস্তিক মুরতাদ মুক্ত করতে গিয়া, বাংলার জমিনকে অন্যায় মুক্ত করতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, হুসাইনি সৈনিক হয়ে আমরা জীবন কোরবানি দিয়া অন্যায়ের বিরোধিতা করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন। আল্লাহ বলেন, যারা আমার সাথে ব্যবসা করবে তারা এমনই হয়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আমার পথে লড়াই চালায় যায়, লড়াই অব্যাহত রাখে। ওরে মুসলমান, হক বাতিলের লড়াই চলেছে, চলছে, চলবে। হক বাতিলের লড়াই অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলো, আমরা হক বাতিলের লড়াইয়ে শামিল হতে চাই কি চাই না? আমার আল্লাহ বলেন, এরা এমনই হয়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আমার পথে লড়াই চালায় যায়, ফায়াকতুলুনা, লড়াই করতে গিয়া তারা মারে, ওয়ায়ুকতালুন, এবং নিজেরাও মরে। আল্লাহ বলেন, লড়াই চালাইতে গিয়া তারা শহীদ হয়, আবার বেঈমানদের জাহান্নামে পাঠায়। ভালো করে বুঝে নেন, আল্লাহর পথে যারা জিহাদ করে, লড়াই করে, তারা মারে এবং নিজেরাও শহীদ হয়। বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথা ভালো করে বুঝে নেন। তবে রাস্তাঘাটে না, মাঠে ময়দানে না, বেঈমান কাফেররা যদি চূড়ান্ত পর্যায়ে জিহাদের ময়দানে, কোরআনের বিরোধিতায়, নবীর বিরোধিতায় যদি ময়দানে ১৯৭১-এর মতো যদি জালেমের দল ময়দানে অবতীর্ণ হয়, তখন মারবো এবং মারবো। তার আগে এদেরকে মারাও যাবে না, মরাও যাবে, তার আগে এদেরকে মারা যাবে না। চিল্লায়ে বলেন ঠিক কি না? আমার দেশের হিন্দু ভাইরা নিরাপদ, আমার দেশের খ্রিস্টান ভাইরা নিরাপদ। আল্লাহর নবী আমাদের এই শিক্ষা দিয়েছেন, তোমার পার্শ্ববর্তী হিন্দু ভাই যারা আছে তাদের দিকে সজাগ দৃষ্টি রাখবা।
হিন্দুদের মূর্তির গায়ে হাত দেওয়া যাবে না, হিন্দুদের মূর্তি ভাঙা যাবে না। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। হিন্দু অসহায় মুসিবতে পড়েছে, পারলে সাহায্য করো। আমার ইসলাম আমারে কি শিক্ষা দেয়? বলে খ্রিস্টান, হিন্দু ধর্মের লোক খ্রিস্টান, অথবা অন্য ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের লোক, তোমার বাবার সাথে খ্রিস্টানের সাথে ঝগড়া, হিন্দুর সাথে ঝগড়া। তোমার বাবা উনি জালেম, হিন্দু খ্রিস্টান সে মাজলুম হয়ে গেল। তোমার বাবা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করলো। তুমি যদি আমার নবীর তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, তাহলে আমার আদর্শ শুনে নাও। তুমি তোমার বাপের বিরোধিতায় অবস্থান নিবা, ওই হিন্দুর পক্ষ অবলম্বন করে কথা বলবা। হযরত ওমর তাকায় দেখেন, আমার নবী ফয়সালা দিয়েছেন বেদিনের পক্ষে। সুরতে মুসলমান নবীর ফয়সালা মানতে রাজি না। হযরত ওমরের কাছে সানি বিচার করাইতে গেলেন। হযরত ওমর বলেন, রায় দিল কে? বলে রাহমাতুল্লিল আলামিন রায় দিয়েছে। তরবারিটা বের করে এক কোবে বেঈমান মুনাফিকের দেহ থেকে গর্দান আলাদা করে দেয়। আমার নবী ফয়সালা দিয়েছে, বেদিনের পক্ষে ফয়সালা দিয়েছে, ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছে। নবী ন্যায় বিচারক। আমার নবী বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে এতটাই কঠোর ছিলেন, উনি বলেছেন যে আমার কন্যা ফাতেমাও যদি চুরির দায়ে ধরা পড়তো, আমি নবী আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। ভালো করে বুঝে নেন, ইসলাম আমাকে সৌহার্দ্য শিখায়, ইসলাম আমাকে মানবতার সেবা শিখায়, ইসলাম আমাকে সকল ভালো জিনিস শিখায়। হৃদয়ঙ্গম করে নেন, উপলব্ধি করে নেন। বেঈমানদের সাথে আমরা সমাজে মিলেমিশে থাকবো, হিন্দু ভাইদের সাথে আমরা সমাজে মিলেমিশে থাকবো, খ্রিস্টানদের সাথে আমরা সমাজে মিলেমিশে থাকবো, বৌদ্ধদের সাথে আমরা সমাজে মিলেমিশে থাকবো। যদি সমাজে চলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, আমরা মুসলমানরা তাদেরকে সমস্যা থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিব। এটা ইসলাম আমাদেরকে শিখায়। আজ যদি ওরা কোরআনের বিরোধিতায়, আল্লাহর বিরোধিতায়, নবীর বিরোধিতায় আমাদের সামনে ময়দানে অবতীর্ণ হয়, আল্লাহ বলে তোরা আমার দলের ব্যবসায়ীরা তখন আর ছাড় দিবি না। ময়দানে যখন লড়াই হবে, তোরাও ওদেরকে মারবি, জাহান্নামে পাঠাবি, আর তোরাও শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতি হয়ে যাবি। চিল্লা এখন আল্লাহু আকবার। ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলেন যারা আমার সাথে ব্যবসায়ী তারা এমনই হয়। আর এদেরকে আমি যে জান্নাতের ওয়াদা দিলাম, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহ বলে আমি যে মজবুত ওয়াদা করলাম এটা তাওরাতেও করেছি, ইনজিলেও করেছি, এমনকি কোরআনেও করেছি। আমার সাথে যারা ব্যবসা করবে, আমি আল্লাহ ক্রেতা, তাদের জান মাল কিনে নিব, আর আমি তাদের বিনিময়ে জান্নাত দেব। এই ওয়াদা আমি আল্লাহ তাওরাতেও করেছিলাম, ইনজিলেও করেছিলাম, কোরআনেও আছে। আল্লাহ বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আল্লাহর চেয়ে নিজ ওয়াদা রক্ষাকারী, অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ হতে পারে না। আমার মালিক আল্লাহ বলেন তোমরা আমার সাথে যে ব্যবসা করেছো, আমার সাথে যে ব্যবসা চুক্তিতে আবদ্ধ হয়েছো, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, তোমরা আমার সাথে যে ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছো, এই ব্যবসার জন্য তোমাদের আনন্দিত হওয়া দরকার। তোমরা আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলে এই ব্যবসার চূড়ান্ত ফলাফল হলো সফলতা। এই ব্যবসার ফলাফল হলো সফলতা, এটাই হলো মহা সফলতা। একটা জবানও বন্ধ রাখবেন না। ভালোবাসার আওয়াজে বলেন, ঈমানের আওয়াজে বলেন, আমরা চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। আপনি যে ব্যবসায়ী হবেন, আপনি যে ব্যবসা করবেন, কোন সিটিং, কোন 2 নাম্বার মানুষের সাথে ব্যবসা করবেন? কথা বলে না। ব্যবসা করবেন কেন করবেন না? 2 নাম্বার। আর যদি লোকটা কোয়ালিটি সম্পন্ন হয়, সব দিক ঠিক থাকে, তাহলে তার সাথে ব্যবসা চলে। আমার মালিক আল্লাহ বলেন তোমরা যদি আমার সাথে ব্যবসায়ী হও, তাহলে তোমাদের কিছু গুণ থাকতে হবে, কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কিছু গুণ অর্জন করে নিতে হবে। গুণ ভালো করে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন ব্যবসা করলে কিছু গুণাগুণ অর্জন করে নিতে হবে।
একটা জবান বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আল্লাহ যেই গুণগুলা অফার করলেন, যেই গুণগুলা অর্জন করার কথা বললেন, বলেন আমরা কোরআন থেকে এই গুণগুলার কথা জেনে মেনে চলতে চাই কি চাই না? কথা আমার পিছে যারা, আপনাদের পিছে যারা আছে ওই ভাইয়েরা চিন্তা করে যে আমরা হ্যাঁ না বললে তো আর হুজুর শোনেন, আমরা বলে লাভ কি? এজন্য ওনারা চুপচাপ। বলেন ব্যবসায়ী হওয়ার জন্য আল্লাহ যেই গুণগুলোর কথা বলছেন, এখন আসবে সংক্ষেপে বলবো, আমরা এই গুণগুলো অর্জন করে নিতে চাই কি চাই না? ইমানের আওয়াজে বলবেন, আমরা ওই গুণগুলো অর্জন করে নিতে চাই কি চাই না? আমার মালিক আল্লাহ বলেন, এতক্ষণ পর্যন্ত কথা বলার পর এরপরে আয়াতে আল্লাহ বলেন, ঠিক আছে যদি তোমরা ব্যবসায়ী হতে চাও, আমার সাথে সফল ব্যবসায়ী যদি হতে চাও, তাহলে আমি গুণগুলো তোমাদের সামনে প্রস্তাব, গুণগুলো ছেড়ে দিলাম, গ্রহণ করে নাও। এক নাম্বার আল্লাহ বলেন আত্তাইবুন, এক নম্বরে তোমরা তওবাকারী হও, তওবাকারী হও। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, হে মুসলমান নবীর আশিকের দল, আজ এই জান্নাতের বাগানে বসে আছেন, চিন্তা করেন ঘরে যাবেন, ঘুমাবেন, ঘরে যাওয়ার হায়াত আপনার কপালে নাও জুটতে পারে। বহু ঘটনা এমন পাওয়া যায়, বহু ঘটনা। বারবার আল্লাহ আমাদের সতর্ক করেন, নজর দিয়া দেখেন, বহু মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়। দোকানদার, দোকানওয়ালা, বিবির সাথে কথা হলো, প্রচন্ড ঠান্ডা, খাবার গরম করে নাও, আমি আসতেছি, এসেই খাবার খাবো, স্বাস্থ্য ভালো লাগে না, খাবার খাইয়া ঘুমাইয়া যাব। দোকানওয়ালা, দোকানদার খাবার খাইতেও পারলো না, ঘরেও যাইতে পারলো না। হঠাৎ খবর চলে গেল, হঠাৎ খবর চলে গেল, তোমার হাজবেন্ড, তোমার স্বামী হঠাৎ করে ঘুরায়া রাস্তায় পড়ে গেল। কি হলো? ডাক্তারের কাছে নেওয়ার আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে ঢোকায় দেওয়া হলো। বাস্তবতা এটাকেই বলে, কখন ডাক এসে যায়, চলা যায় না। তুমি ভেবেছো কি আজ যদি তোমার মরণ হয়, এই রাত্রে যদি তোমার মরণ হয়, তোমার সন্তান, আপন মানুষগুলা দ্রুত গতিতে কার্যক্রম চালায় দেবে, বলবে না ফজরের নামাজের পরপরই জানাজা দিয়া মাটির নিচে মুসিবতটাকে দাফন করে দিতে হবে। ভালো করে খেয়াল করে নাও, আমার মহল্লায় আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রোগ্রামে রওনা দিলাম এশার নামাজের আগে, প্রোগ্রামে রওনা দিলাম, তো প্রতিমধ্যে যাওয়ার পর হঠাৎ ফোন, মোবাইলে ফোন আসলো, কান্নার আওয়াজ, বলে হুজুর আপনি কোথায়? আমি বললাম আমি প্রোগ্রামে রওনা দিয়েছি। বলে হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন? বলে এই তো মাত্র ঘন্টাখানিক হয়। বললাম ভাইজান মাত্র ঘন্টাখানিক হলো আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হলো, আমি প্রোগ্রামটা সেরে তারপরে আসবো। বলে না না হুজুর না, অনেক মানুষ লাগায় দিছি, অনেক মানুষ কাজে লেগে গেছে, প্রচারও হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে প্রচারও করে ফেলেছি, অনেক মানুষ কাজে লাগায় দিছি, কবরও মোটামুটি হয়ে গেছে। খুব দ্রুত গোসল দিয়া 9টার আগেই তাকে কবরস্থ করব, কবর দিয়া ফেলবো। ওরে মুসলমান নবীর আশিকের দল, কলেজার টুকরা সন্তান বাবারে 2 ঘন্টার মধ্যে কবর দেওয়ার ব্যবস্থায় মগ্ন হয়, অথচ এই বাবা 50 বছর, 60 বছর, 70 বছর দুনিয়াতে অবস্থান করলো। বলে এখন আর বাবা না, এখন এটা মরা লাশ, মরা লাশের সাথে দুনিয়াতে সময় দেওয়া চলে না। তোমার সন্তান ভয় পাইছে, রাত্রে 2টায় তুমি মারা গেছো, তো ব্যক্তিটা রাত্রে 2টায় মারা গেছে, বিবি ভয় পাইছে, বিবি ভয় চিল্লায় চিল্লায় কান্না আরম্ভ করে দিছে। পাশের মানুষগুলো আসছে, জমাইয়া একটু কান্না করে, বলো তো মরে গেছে তো কি হয়েছে? এক খাটের নিচে ঘুমাই, এক কম্বলের নিচে ঘুমাইছো, 50 বছর সংসার করছো, 50 বছরের সংসার, 60 বছরের সংসার, রাত্রে 3টায় মারা গেছে, বাকি রাতটা রাত্র 4টায় মারা গেছে, বাকি রাতটা একটু স্বামীরে কোলে নিয়ে ঘুমায়া কাটায় দাও না, ফজরের পরে না হয় চিল্লেও। না না না, এটা চলে না। কেন চলে না? বলে মরা লাশ নিয়ে কি 1 ঘন্টা কম্বলের নিচে ঘুমানো যায়? 5 মিনিটের জন্য আর ঘুমানো যাবে না, 5 মিনিটের জন্য আর মরা লাশের সাথে সময় দেওয়া যায় না। হে মুসলমান, ভেবেছো কি? তুমি ভেবেছো কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন।
সবাই বলি মারহাবা। ভাইজান হুজুর চলে আসছে, আলোচনা শোনাবে, প্রাণ ধরে আলোচনা শুনবেন। বলেন কখন ডাক এসে যায় বলা যায় না। আমরা তওবাকারী বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? এই যে শোনেন, সামনে এগিয়ে বসবেন, নড়াচড়া হবে না। হুজুর চলে আসছে, আমি ছেড়ে দিচ্ছি, আমার কথা আমি গুছিয়ে নিচ্ছি। গুণগুলো অর্জন করতে হবে আমাদের। গুণ যদি আল্লাহর সাথে ব্যবসায়ী হতে হয়, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো তওবাকারী হতে হবে। 1 নাম্বার গুণ কি? তওবা ছাড়া যদি মরেন জাহান্নাম ছাড়া উপায় থাকবে? কথা বলে না। তওবা ছাড়া মারা গেলে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যদি আমার সাথে ব্যবসা করতে চাও, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। চিল্লায় এখন আল্লাহু আকবার। বলে তওবাকারী হওয়া লাগবে, আমার বান্দা হওয়া লাগবে, ইবাদতকারী হওয়া লাগবে, এরপরে আমার প্রশংসাকারী হওয়া লাগবে, সাইহুন হওয়া লাগবে। মানে এটার একটা অর্থ এসেছে রোজা পালন করতে হবে, আরেকটা অর্থ এসেছে জমিনে পরিভ্রমণ করতে হবে, ঘুরতে হবে। এই ঘোরাটা এলেমের জন্য যেতে হবে, দিন তালাশ করার জন্য যেতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য যেখানে গেলে পাওয়া যায় ওখানে যেতে হবে, যেখানে গেলে নূর নবীর দিদার পাওয়া যায় ওখানে যেতে হবে, যেখানে গেলে জান্নাতে হওয়া যায় ওখানে যেতে হবে। বলেন তো আমরা যে হেঁটে হেঁটে এখানে আসলাম, আমরা কি এখানে আসলে আল্লাহকে পাবো? আমরা এখানে আসছি আল্লাহকে পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ বলেন এভাবে যে কাজ করলে আমারে পাওয়া যায় ওই কাজ করবা। আর তারপরে আর রাকিউনাস সাজিদুন, রুকু সিজদাকারী হওয়া লাগবে। আল আমিরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ দান করা লাগবে, সৎ কাজের আদেশ করা ব্যক্তি হওয়া লাগবে। তারপর ওয়ান নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজে নিষেধ করা লাগবে। সর্বোপরি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমার নির্ধারিত সীমারেখার ভিতরে চলতে হবে। আল্লাহর নির্ধারিত সীমারেখা কি? আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বি, যতক্ষণ পর্যন্ত তোমাদের গোটা জিন্দেগীর সমস্ত কাজগুলো আমি নবীর আদর্শের ভিতরে না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। এটাই হলো মূল কথা, যে আল্লাহর নির্ধারিত সীমা রেখা হলো আমার নবীর জীবনের কৃতকর্ম, নবীর সুন্নাহ। তাহলে আমি যদি আল্লাহর সাথে ব্যবসায়ী হতে হয়, আমার গোটা জীবন নবীজির সুন্নাতের পাবন্দ করে কাটায় দিতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। ভালোবাসার আওয়াজে বলেন আমরা আল্লাহর নির্ধারিত সীমারেখার ভিতরে চলতে চাই কি চাই না? আমরা নবীর সুন্নাত মতো জীবন যাপন করতে চাই কি চাই না? তাহলে আমনের দিকে নজর দিলে যে নবীর কথা মনে হয় না, ঘটনা কি? আমনে তো নবীর উম্মত, আমনের দিকে নজর দিলে তো নবীর কথা মনে হইব। যেটার দিকে নজর দিলে নবীর কথা মনে হবে সেটাই না নবীর উম্মত। আপনার দাড়ি কোথায়, টুপি কোথায়? এই যে মাহফিলে আসছেন, কয়জনের মাথায় টুপি আছে? টুপি নাই কেন? কি ভাই টুপি নাই কেন? অতএব আমরা আল্লাহর সাথে যদি ব্যবসায়ী হতে হয়, খোলাসা ভালো করে শুনে নেন, নবীর তরিকায় জীবন যাপন করতে হবে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, এরাই হলো মুমিন। আর এই মুমিনদের জন্য সুসংবাদ, মুমিনদের জন্য সুসংবাদ। আল্লাহ আমাদের মুমিন বানায় দেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা শোনেন, 5 মিনিট সময়, 5 মিনিটের এটাকে শোনেন মাস্টার সাহেব। আচ্ছা শোনেন, এই যে জান্নাতের বাগানের ব্যবস্থা হলো, এটা হওয়াতেই তো আমরা দূর দূরান্ত থেকে এসেছি, এসে আপনাদেরকে কিছু কথা শুনাইতে পেরেছি। যদি এটার ব্যবস্থা না হতো তাহলে আপনারা কি এই কথাগুলো শুনতে পারতেন? কথা বলেন না, শুনতে পারতেন? ভাই উঠা বসা করা যাবে না ভাই, দিন না কিন্তু একটু বসেন। হুজুর আছে আলোচনা শোনাবে। আমি আসলে আমার যতগুলো মাহফিল আমি করি আমি সবাইরে বলে দেই, এখানে আমার বলা হয় নাই যে কালেকশন আছে কিনা। যদি বলে কালেকশন আছে আমি বলে দিই ভাই আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি কালেকশনে তেমন পারদর্শী না। তো আমার এখানে আসার পর মাস্টার মহোদয় উনি বলেছেন হুজুর আমাদের কালেকশন ওইভাবে না, আপনি একটু চাইবেন, যারা পারে দিবে, না দিলে নাই, এই দিনের কাজ হবে ইনশাল্লাহ। তো একটু চাওয়ার কথা বলেছে। আসলে এই কাজগুলো তো সবাই মিলেই করা লাগে নাকি? কথা বলে না, এই কাজগুলো সবাই মিলে করা লাগে না?